আচ্ছা, মানুষের শরীরে কি আর্টিফিশিয়াল ব্লাড মানে কৃত্রিম উপায়ে গবেষণাগারে তৈরি রক্ত ব্যবহার করা যায়? কারণ সাম্প্রতিক এমনটা শোনা যাচ্ছে কি খুব শীঘ্রই জাপানের এক ইউনিভার্সিটির গবেষকরা কৃত্রিম উপায়ে তৈরি রক্ত বাজারে আনতে চলেছে। যাদবেই আসল রক্তের জায়গা তো নেবেই, বরং বিপদের সময় রক্তের চাহিদাও মেটাবে। কারণ অনেকাংশেই দেখা যায় যে মুহূর্তে রোগীর রক্তের প্রয়োজন পড়ে সেই মুহূর্তে হসপিটাল, নার্সিংহোম, এমনকি ব্লাড ব্যাংকেও আকাল পড়ে যায়। তো সেই সব কথা মাথায় রেখেই এই অভিনব প্রয়াস বহুদিন থেকেই চালাচ্ছেন গবেষকরা। শোনা যাচ্ছে এই কৃত্রিম রক্তের কোষ আসল লোহিত রক্তকণিকার মতো না হলেও তার মতোই কাজ করার চেষ্টা করবে, অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহনে সাহায্য করবে। বিশেষ করে কোনো বিরল রোগের ক্ষেত্রে, জটিল অস্ত্রোপচারের সময় অথবা বিরল রক্তের গ্রুপ রয়েছে এমন কারোর ক্ষেত্রে এই ধরনের কৃত্রিম রক্ত কাজে আসতে পারবে। যদিও এই মুহূর্তে এই গবেষণা প্রাথমিক স্তরেই রয়েছে, আপাতত নাকি 16 জন মানুষের শরীরে প্রথম হিউম্যান ট্রায়াল হিসেবে এই রক্তের ব্যবহার শুরু করে দেওয়া হয়েছে।